আমার ভাইরা, এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যে কিতাবের দিকে যদি কোনো মানুষ তাকায় সঙ্গে সঙ্গে সওয়াব লিখে দিবেন, এমন কোন ঘোষণা নাই কোন কিতাবের জন্য। আল্লাহর নবী বলেছেন, আন-নাযরু ইলাল কাবা, আন-নাযরু ইলাল মাসহাফ, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। তিন জিনিসের দিকে যখন কোন মানুষ তাকাবে, কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? তিনটা জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায়, আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমল নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস কি? এক নম্বর হচ্ছে আন-নাযরু ইলাল কাবা। কেউ যদি কাবা শরীফের দিকে সরাসরি তাকায়, কাবা শরীফের দিকে যদি কেউ সরাসরি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি তাওয়াফ করলো না, কিন্তু তাওয়াফ করলো না, নামাজও পড়লো না, শুধু কাবার দিকে তাওয়াফ দেখার কারণে আমি রব্বুল আলামিন তার আমলনামায় 20টা সওয়াব লিখে দিই। সুবহানাল্লাহ। যারা হজে যায়, তাওয়াফ করে না? তাওয়াফ এখানে অনেকে হজ করেছেন। কারা কারা হজ উমরা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হজ উমরাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার ঘরে গিয়ে হজ এবং উমরা আদায় করার সুযোগ দেন, বলেন আমিন। এই যারা কাবাতে যান, এই যে চতুর্দিকে তাওয়াফ করেন, যারা তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টা নেকি দেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা নামাজ পড়েন কাবার, তাদের জন্য 40 নেকি। কয় নেকি হয়েছে মোট? 100। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির নামাজও পড়লো না, তাওয়াফও করলো না, কাবার সম্মানে আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকার কারণে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 20টা নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কাবার দিকে তাকালে সওয়াব আছে না নাই? 2 নম্বর নবীজি বলছেন, 2 নম্বর হচ্ছে পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, সরাসরি যদি আপনি কোরআনের দিকে তাকান, আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অন্য একটা অঙ্কের বই, ইংলিশের বই, অন্য একটা ভূগোল ইতিহাসের বই দিয়ে 100 বার তাকান, সওয়াব দিবে কেউ? কোনো ঘোষণা নাই। কিন্তু কোরআনের যদি আপনি একবার তাকান, পড়লে তো সওয়াব আছেই, শুনলে সওয়াব আছে। 1 হরফে 10 নেকি, শুনলো নাকি, পড়লেনও না, শুনলেনও না, শুধুমাত্র কোরআনের দিকে তাকিয়েছেন, সেজন্য আল্লাহ পাক আমলনামায় সঙ্গে সঙ্গে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে এমন কিতাব, এমন কোরআন। 3 নম্বরে নবীজি বলছেন, যারা তাদের বাবা মায়ের দিকে, যে সন্তান তার বাবা আর মায়ের দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকাবে, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। বাবা মা হচ্ছে এত মারাত্মক জিনিস, যাদের দিকে তাকালেই সওয়াব লিখে দিবেন কে? বাবা মা চেহারার দিকে রহমতের নজরে যদি একটা কোন সওয়াব, একটা হজ করলে যে হজ কবুল হয়ে যায়, এমন একটা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যাদের বাবা মা এখনো জীবিত আছে, যারা বেয়াদবি করছো, বাবা মাকে যারা অবহেলা করছো, যারা গুরুত্বহীন মনে করছো, বোঝা মনে করছো, বুইগা বুড়ি বলি যারা বাবা মাকে ডাকছো, আমি তোমাদের পায়ে ধরে বলবো, খবরদার। হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা দোয়া করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, সেখান পর্যন্ত পৌঁছে যায়। আর বাবা মা যদি বদদোয়া দেয়, সাথে সাথে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন ওলি বদদোয়া দিলে কবুল হতে পারে, নাও হতে পারে। একজন আলেম বদদোয়া দিলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার বাবা আর মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সাথে সাথে আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তাহলে এই 3 জিনিসের দিকে তাকালে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ পাক।